আজকে আমি রান্না করবো এই যে বাইলা মাছ বেটা বাটি মইছে এই বাইলা মাছ রান্না করবো। এখানে আমি বেগুনটা দিয়ে যাচ্ছি, হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি লবণ দিয়ে মাছ নিয়েছি। বেগুনটা এখানে একটা করে দিয়ে যাচ্ছি, এখানে আর লবণ দিয়ে এখানে একটা করে এখন দিয়ে যাচ্ছি ভাজার জন্য। এখানে মাছটা তুলে দিয়ে দিচ্ছি, মাছ দিলাম খাইতে দিয়ে রাখলাম আর সাথে লবণ দিয়ে দিলাম। আপনাদের সাথে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিই একটা করে। এখন আমি টমেটোগুলো যে কাটে রাখছিলাম সেগুলো এখন পুঁতে দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। কেমন আছেন আমার ভাই বোনেরা? ঘুমে থেকে উঠলাম, অবশ্য একটু দেরি করে উঠছি। ঘুমে থেকে উঠলাম, ফ্রেশ হইলাম। এখন আমি নাস্তা করি নাই কে, বাচ্চারা নাস্তাটা করছে, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, বাচ্চারা করে ফেলাইছে, ছেলে মেয়ে। আমি এখনো করি নাই কে, এখন করব। এই দুধ নিছি এখানে এক মগ, এ দেখানো যাইতাছে কিনা। দুধ নিছি এক মগ, আর এই বিস্কিট, ফ্রুট বিস্কিট এর মতো এটা বেকারির। এই বিস্কিটটা আমার খুব পছন্দ, এখন আমি খামু। ওই দুধটা ভিজা ভিজা, কে কে পছন্দ করে না আমার মতো এই দুধটা ভিজা ভিজা বিস্কিট খাওয়া। এভাবে চুপ দিবেন একটা করে, এই যেভাবে চুপ দিয়া দিয়া তারপর খাইবেন। খুব মজা এই বিস্কিটগুলি দুধ দেয়া ভিজে খাইতে। বিসমিল্লাহ। একটু বিস্কুটের মতো একটু শক্ত শক্ত বেকারির, মনোফুলি বিস্কুট, খুবই ভালো। এভাবে দুধটা ভিজা ভিজা খেতে খুব মজা লাগে বিস্কুটগুলি। আপনারা আজকে সকালে কে কি কি দিয়ে নাস্তা করছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। এই বিস্কুটগুলি এত মজা, খালি খাইতে মন চায়। দুধ দেওয়া বা চা দেয়া, চা আমি কম খাই, চা বেশি আমি খাই না। আর চা খাইলে চাতে আমি চিনি দিই না। নাস্তাটা আমি শেষ করি, তাহলে নাস্তা খাওয়া দেখাতে গেলে অনেক সময় লাগবো। নাস্তা করে এখন রান্নাঘরে যাবো, রান্নাঘরে দেখি কি রান্না করব। তাহলে ভালো থাকেন, রান্নাঘরে যাই, নাস্তাটা করি, কমপ্লিট করি। আজকে আমি রান্না করবো এই যে বাইলা মাছের পেটা বা ডিম হয়েছে, এই বাইলা মাছ রান্না করব আজকে। বাইলা মাছ দিয়ে এটা কি বলে, এই সবজিটার নাম কি বলে আমি জানি না। সবজিটা কি সবজি বলে আপনার ভাই আনছে, বলছে বাইলা মাছ দিয়ে রান্না করার জন্য। তা আমি বলছি বাইলা মাছ দিয়ে তো এই সবজি খায় না, আপনার ভাই বলে খায়, বলে বাইলা মাছ দিয়ে, আমি জানি না। আর এখানে এসে বেগুন বাই করে রাখছি, বেগুনটা আমি ভাজবো। বেগুন দিয়ে বাইলা মাছ দিয়ে আমি রান্না করতে চাইছি। এখন আপনার ভাই বলতেছে না এই সবজিটা দেখে, ওই সবজিটা কি আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটার নাম কি বলে। আর বেগুনটা আমি ভাজবো। এখানে আমি বেগুনটা দিয়ে যাচ্ছি, হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি লবণ দিয়ে মাইখে নিয়েছি। বেগুনটা এখন এক একটা করে দিয়ে দিতেছি এখানে তেলে। তেলটা আমার গরম হয়ে গেছে, ভাজা হোক। বেগুনটা আমার এক পিঠ হয়ে গেছে ভাজা হইয়া গেছে, আরেক পিঠ আমি উল্টে দিতেছি, প্রায় হয়ে গেছে আরেক এক পিঠ। এখন আরেক পিঠ দিতেছি উল্টে, তখন লালচা কালার হয়ে যাব
দুনো পিঠ লালচে কালার হয়ে যাবো, তখন আমি এই বেগুনটা উঠাই ফেলাম। এই যে এখন লালচে কালার হয় নাই, আর বেগুনটা লালচে কালার হোক, ভাজা ভাজা হওয়ার পর আমি উঠে ফেলাম বেগুনটা। হয়ে গেছে আমার বেগুন ভাজা, এর জন্য পিঠ লাল লাল করে ভাজে নিচ্ছি একদম কড়া করে। এখন আমি উঠান নিতেছি সব একটা একটা করে। বেগুনটা ভাজা ভালো করে না হলে খাইতে ভালো লাগবো না, বলে দুনো পিঠ উল্টা পাল্টা আমি ভেজে নিলাম। এই যে উঠাই নিচ্ছি বেগুনটা আমি। কি পরিমাণ আসছে এই মাছে, বাইলা মাছে আদা বিধি করে তারা হয়েছে হলো ফুজন করে রেখে দেয়। আমরা তো জানি না, কিনে নিয়ে আসি, আঁশটা ফলাইতে ফলাইতে জিনিসের প্রত্যেকটা মাছের মধ্যে আঁশটা, প্রত্যেকটা মাছের মধ্যে দুনিয়ার আঁশটা, যে আঁশটা দে বড়া, আঁশটা ভালো করে পরিষ্কার করে ফুজন করে এগুলো তো আমরা কিনা খাই, তাই না? আদা বিধি করে কাইটটা ফুজন করে রেখে দেয়। এখানে আমি এই যে বাইলা মাছের জন্য সবজিটা কাটে রাখছি, আলু দিচ্ছি, এই যে আলু নিচে পড়ে গেছে, আলু নিচে পড়ে সবজিটা কাটে পানি দিয়ে ভিজে রাখছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা আরম কাটে রাখছি আমি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি হলুদ আর মরিচ দিয়ে বাইলা মাছটা মাখায় রাখছি, আর একটু লবণ দিয়ে এখানে কেটে করে এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে মাছ সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আদা দিলাম যাতে নিচে না লাগবে যায়, এই জন্য। মাছটা আমার এক ফুট হয়ে গেছে, এখানে উল্টে দেবো। উল্টে দিই এক ফুট করে আমি উল্টে দিই, মাছ হয়ে গেছে একটু। মাছটা আমি উল্টে দিচ্ছি, ও ভাজা হলে উঠাই নেবো। মাছের জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাসে উঠছে। এখন আমি সবজিগুলি দিয়ে দিব, তাইটা দিয়ে রাখছিলাম, আর সাথে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, লাগলে আবার পরে দিব। এবং সবজির সাথে মশলাটা মিশিয়ে নিই, মিশাইয়া তারপর ঢাইতে দিব। সবজিটা ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিলাম, হইতে থাক আস্তে আস্তে। এখানে আমার কষানো হয়ে গেছে, এখানে অনেক পানি উঠছে সবজি থেকে। এখন আমি আর অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এখানে মাছটা আমি দিয়ে দিব। সবজি থেকে প্রচুর পরিমাণ পানি উঠছে, বলক আসা পড়ছে। এখন আমি মাছ দিয়ে দিব একটা একটা করে, বিছায় বিছায় মাছটা তাহলে দিয়ে দিই একটা করে। এখন আমি টমাটোগুলো যে কাটে রাখছিলাম সেগুলি এখন উপর দিয়ে দিতে আসি বিছায়। বিছায় দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু নাড়া দিয়ে দিব যাতে মাছগুলি না ভাঙে। হালকাভাবে একটু নাড়া দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে হাফ চামচ জিরা ফাঁকি, ভাজা জিরা ফাঁকি দিয়ে দিলাম। ধনিয়া পাতা নাই এই জন্য দিলাম না। এখন একটু নাড়া দিয়ে জিরা ফাঁকিটা মিশাই নেব মাছের সাথে। মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি জিরা ফাঁকিটা। এখন আমি ঢাইকা দিব, 2 মিনিট ঢাকা রাখুন, 2-3 মিনিট, তারপর আমি জালটা নিবাই দিব। আর এখানে যে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, এখানে আমার মাছটাও কমপ্লিট। আজকের মতো রান্না বান্না শেষ। চলে আসলাম আবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। বিদায় নেওয়া হয় নাই তো, সব কাজ টাজ করলাম, করার পরে খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, সব করে ঘুমায় আসছিলাম। ঘুমে থেকে উঠলাম, কই আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেই, যেহেতু নেওয়া হয় নাই। সকাল থেকে যাই পারছি তাই শেয়ার করছি আপনাদের সাথে, সব তো আর শেয়ার করা সম্ভব না।
তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাব, এজন্য সব শেয়ার করতে পারি না। আর আমার মনে হয় যে রাতে রাতে জ্বর আসে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে জ্বর ঠোয়ার মতো কি জানি উঠছে মনে হয়, রাতে রাতে জ্বর আনে, এজন্য ব্যথা করে, বলতে পারি না কি। আপনারা জানলে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমি তরকারি রান্না করলাম, বেগুন ভাজি করলাম, ভাজা করলাম, আর সাথে বাইলা মাছ রান্না করলাম। সবজি, কি সবজি নাম জানি না সবজির, আমি সবজিতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।